ফেসবুকে রিল ভিডিও ভাইরাল করার আসল যে ফর্মুলাটা এইটা বের হয়েছে, যেটা ফেসবুক নিজেই বলেছে যে আপনি এই বিষয়গুলো করলে আপনার রিল ভিডিওগুলো ফেসবুক নিজে ভাইরাল করবে। তো ওইটা কিন্তু আমি একেবারে লাইভ প্রুফ আপনাকে দেখিয়ে দিব যে ফেসবুক এখানে কি কি বলেছে এবং আপনাকে এখানে কি কি করতে হবে। তো এখান থেকে আমি প্রথমে চলে আসলাম ফেসবুকের যে অফিসিয়াল যে আপনার পেজটা রয়েছে, তারা এখানে বিভিন্ন রকমের আপডেট শেয়ার করে যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের জন্য। তো এইখানে দেখতে পাচ্ছেন ফেসবুক এখানে একদিন আগে কিন্তু এই আপডেটটা এখানে উল্লেখ করেছে। ফেসবুক এখানে বলেছে আপনি যদি একজন ক্রিয়েটর হয়ে থাকেন, মানে কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে আপনি হয়ে থাকেন, তাহলে ফেসবুক এখান থেকে 3টা নির্দেশনা দিয়েছে। যদি আপনি এগুলো আপনার কোনো রিল ভিডিওতে করেন, তাহলে ফেসবুক ওই ভিডিওগুলি আরো বেশি পরিমাণ রিচ দিবে এবং আরো অডিয়েন্সের কাছে কিন্তু নিয়ে যাবে। এটা আমি বলছি না, ফেসবুক এই কথা এখানে নিজে থেকে কিন্তু বলে দিয়েছে। তো এখন আসি কোন 3টা কাজ যেটা ফেসবুক আপনাকে করতে বলছে। তো এখান থেকে ফেসবুক প্রথমে বলেছে আপনি যে রিল ভিডিওটা তৈরি করবেন ওইটা একটা প্লে লিস্ট করবেন, মানে আপনি এক এক সময় এক এক টপিকের রিল ভিডিও আপনি তৈরি করবেন। তো ওই রকম টপিক অনুযায়ী আপনি প্লে লিস্ট তৈরি করবেন, মানে ইত্যাদি রকমের আপনি যাই যাই করবেন আলাদা আলাদা এক একটা করে আপনি প্লে লিস্ট তৈরি করবেন। এরকমটা যদি করেন তাহলে ফেসবুক আপনার ওই রিল ভিডিওটা আরো অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে রিচ দেওয়ার মাধ্যমে। এটা কিন্তু ফেসবুক একেবারে এখানে উল্লেখ করেছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা বিষয়, সেটা হলো শেয়ার ইউর পোস্ট এ গ্রুপ, মানে আপনি যে রিল ভিডিওটা আপলোড করবেন এটা আপনার কোনো পরিচিত কোনো গ্রুপ থাকলে আপনি এখানে নিজে শেয়ার করবেন। কিছুদিন আগে কিন্তু একটা কথা প্রচলন ছিল যে নিজের ভিডিও নিজে শেয়ার করা যায় না, এতে নাকি ফেসবুক রিচ কমিয়ে দেয়। কিন্তু ফেসবুক এখান থেকে নিজে বলছে আপনি একটা রিল ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিওটা আপনি নিজে শেয়ার করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। বরং আরো ফেসবুক নিজে থেকে আপনার ওই ভিডিওটা আরো রিচ দিয়ে আরো অডিয়েন্সের কাছে কিন্তু নিয়ে যাবে। এটা এখান থেকে একেবারে ফেসবুক স্পষ্ট করেছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন 3 নম্বরে ফেসবুক বলেছে শেয়ার ইউর রিল ইউর স্টোরি, মানে আপনার রিল ভিডিওটা আপনি স্টোরিতে শেয়ার করবেন এবং আপনার পেজ হোক বা প্রোফাইল হোক ওইখানে আপনি আপলোড করবেন। মানে হলো এক জায়গায় আপলোড করলে 2 জায়গায় আপলোড হবে। তো এই কাজটা অনেকে করে বা অনেকে করে না। যদি আপনি না করে থাকেন এখন থেকে শুরু করবেন, তাহলে ফেসবুক আপনার প্রোফাইলে যে আপলোড হবে রিল ভিডিওটা ওইখানেও রিচ দিবে এবং যেটা আপনার স্টোরিতে আপলোড হবে ওইখানেও কিন্তু রিচ পাবে। মূল কথা হলো একটা রিল ভিডিও 3 জায়গা থেকে কিন্তু আপনার রিচ পাবে। আর এরকম করলে কিন্তু আপনার ওই রিল ভিডিওগুলি ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। এটা কিন্তু আমি আবারও বলছি, এটা আমি নিজে বলছি না, ফেসবুক কিন্তু তার অফিসিয়াল পেজ একেবারে এই কথাই স্পষ্ট কিন্তু করে দিয়েছে। যদি আপনি এই 3টা কাজ আপনার কোনো রিল ভিডিওতে নিয়মিত করেন, অবশ্যই আপনার রিল ভিডিওগুলি রিচ দেওয়ার মাধ্যমে আরো অডিয়েন্সের কাছে কিন্তু ফেসবুক নিজে কিন্তু পৌঁছাবে। তো অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন।